আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার স্টল। যে আমাদের সায়েন্স ফেয়ারে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রজেক্টটি তার নাম হচ্ছে হাইড্রোলিক লিফট। যার এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব যে এই হাইড্রোলিক লিফটটি আমাদের বানানোর জন্য কোন কোন জিনিসপত্র আমরা ব্যবহার করেছি। হাইড্রোলিক লিফটটি বানানোর জন্য আমরা এখানে দুটি সিরিঞ্জ একই রকমের একই আকারে দুটি সিরিঞ্জ ব্যবহার করেছি এবং এই দুটি সিরিঞ্জকে যুক্ত করার জন্য আমরা একটি প্লাস্টিক পাইপের দরকার হয়েছে, যেটি আমাদের দুটি সিরিঞ্জকে একসঙ্গে সংযুক্ত করতে আমরা ব্যবহার করেছি। এছাড়া আমরা যে হাইড্রোলিক লিফটটিকে বসিয়েছি বা এর বেস হিসেবে আমরা একটি কাঠের বোর্ড, অর্থাৎ এখানে আমরা কাঠের বোর্ড ব্যবহার করেছি যেটি আমাদের বেসটিকে মজবুত করবে। অর্থাৎ আমরা জানি যে কোনো বেস যদি মজবুত না হয় তাহলে আমাদের কোনো নির্মাণই টিকে থাকবে, তাই আমরা কাঠের বোর্ডটিকে মজবুতভাবে তৈরি করেছি এবং এখানে গ্লু আঠা বা কেচি কাটার তো ব্যবহার করেছি। এখন যদি আমি বর্ণনা করি আমরা এই হাইড্রোলিক লিফটটি আমরা কীভাবে তৈরি করেছি, তাহলে বলতে হবে যে প্রথমে আমরা যে দুটি সিরিঞ্জ নিয়েছি সেই দুটি সিরিঞ্জকে আমরা প্লাস্টিক পাইপের মাধ্যমে সংযুক্ত করেছি এবং সংযুক্ত করার পর এই যে পাইপের মাধ্যমে নিশ্চিত করেছি পাইপের জন্য ফাঁকা স্থান বা কোনো লিক না থাকে। তার জন্য আমরা পরীক্ষা করেছি যে এখানে যদি আমরা এই প্রথম সিরিঞ্জটিকে পুশ করি তাহলে দেখতে পাবো যে এই দ্বিতীয় সিরিঞ্জ এই পাইপের মাধ্যমে আমাদের বায়ুটি অর্থাৎ ফ্লুইডটি আমাদের যে বায়ু রয়েছে সেটি পাইপের মাধ্যমে উপরে চলে যাচ্ছে এবং এর আমাদের হাইড্রোলিক লিফটটিকে উপরে তুলতে সাহায্য করছে। এখন যদি আমরা এখানে যে কোনো জিনিস রাখি তাহলে আমাদের হাইড্রোলিক লিফটটিকে উপরে তুলতে খুব ভালোভাবে সাহায্য করবে। যে কোনো ভারী জিনিসে আমরা খুব সহজে উপরে তুলতে পারছি। তাহলে এরপর যদি আমরা দেখি তাহলে কার্ডবোর্ডের উপর রেখে এখানে আমরা গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আমরা তো জানি যে হাইড্রোলিক লিফটে মূলত নির্ণয় করা হচ্ছে প্যাসকেলের সূত্র, দ্য প্রিন্সিপাল অফ প্যাসকেল, যেটি হচ্ছে দ্য প্রেশার অফ প্যাসকেল হিসেবে আমরা পরিচিত। এই হাইড্রোলিক লিফটের মূল কাজই হচ্ছে ছোট চাপ অর্থাৎ ছোট বল প্রয়োগ করে বড় বল সৃষ্টি করাই এই হচ্ছে হাইড্রোলিক লিফটের কাজ, যেটি আমাদের ভারী জিনিসকে উপরে তুলতে বা নিচে নামাতে খুব ভালোভাবেই সাহায্য করবে। হাইড্রোলিক লিফটের যদি আমরা প্যাসকেলের সূত্রটি এক্সপ্লেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রেশার অর্থাৎ P = F/A, অর্থাৎ এখানে হচ্ছে F হচ্ছে ফোর্স আর A হচ্ছে ক্যাপিটাল আর প্যাসকেলের সূত্রটিকে আরো গভীরভাবে দেখতে চাই তাহলে প্যাসকেলের সূত্রটির মূল কাজই হচ্ছে আপনারা ছোট চাপ অর্থাৎ কম চাপ প্রয়োগ করে বড় বলকে সৃষ্টি করতে পারবেন এবং বড় কোনো ভারী জিনিসকে আপনারা সহজেই উপরে তুলতে পারবেন। তাহলে আমরা যদি এক্সপ্লেন করি, এখন যদি আপনাদের আমি দুইটা এক্সাম্পল দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি প্রথম পিস্টন যদি 2 সেন্টিমিটার স্কোয়ারের হয় তাহলে যদি ওই পিস্টনে 10 নিউটনের একটি বল রাখা হয় এবং আমরা এই ছোট বায়ুর মাধ্যমে প্রেশারের মাধ্যমে আমরা কিন্তু 50 টনের একটি ভারী বস্তুকে উপরে তুলতে পারছি খুব সহজে। আর যদি আরেকটি এক্সাম্পল আপনাদের আমি সামনে প্রদর্শন করি তাহলে দেখতে পাবো প্রথমে আমরা নিচের যে স্তরটি অর্থাৎ পিস্টনে আমরা যদি 2000 কেজির একটি বল রাখি অর্থাৎ ভারী বস্তু রাখি তাহলে আমরা দেখতে পাবো যে 2000 কেজির ভারী বস্তুকে আমরা সহজেই শুধুমাত্র বায়ু অথবা আমরা পানির মাধ্যমে উপরে তুলতে খুব সহজেই পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের কোনো ইলেকট্রিক খরচ লাগছে না, এখানে আমরা শুধুমাত্র প্রাকৃতিক অর্থাৎ বায়ু বা পানির মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা এই হাইড্রোলিক লিফটের কার্যক্রমটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি বিশ্লেষণ করি কেন আপনারা এই হাইড্রোলিক লিফটটি ব্যবহার করতে চান, এর সুবিধার্থ কি, প্রথমে আমি বলছি যে এই হাইড্রোলিক লিফটের সেফটির কথাটা। সেফটি হচ্ছে আপনার এখানে নিজের হাতেই কিন্তু আপনি এই চাপটি নিয়ন্ত্রণ করতে পারছেন। নিজে যখন চাপটি নিয়ন্ত্রণ করতে পারছেন সেখানে আকস্মিক কোনো দুর্ঘটনা অথবা বিপদের কোনো ভয় থাকলো না। আপনি সহজে নিজে এই চাপটি নিয়ন্ত্রণের মাধ্যমে এই হাইড্রোলিক লিফটটিকে উপরে বা নিচে নামাতে পারেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিচে যে একটি পেছনে যে একটি বেসমেন্ট রেখেছি সেই বেসমেন্টের কারণে বা সেখানে যে আমরা একটি স্থান রেখেছি এর মাধ্যমে লিফটে পড়ে যাওয়া বাইরে থেকে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা রইল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেফটির কোনো আমরা অভাবই রাখি। এখন যদি আমি বলি যে এটা আমরা কোন কোন ক্ষেত্রে হাইড্রোলিক লিফটটি ব্যবহার করতে পারি তাহলে বলবো আপনারা হাইড্রোলিক লিফটটিকে কার লিফট হিসেবে ব্যবহার করতে পারেন, যেটি কার বা এলিভেটর আমরা ব্যবহার করতে পারি। আমরা যখন কোনো একটি শপিং মল অর্থাৎ মার্কেটে যাই তখন আমরা দেখবো যে ওইখানে পার্কিংয়ের খুব সংকীর্ণতা রয়েছে, অপর্যাপ্ত যে সময়টা রয়েছে বা যে স্থানটি রয়েছে সেটি কিন্তু আমাদের হাইড্রোলিক লিফট কমিয়ে দেয়। সেখানে আমরা পার্কিং লোডে এত লোড না করে আমরা কিন্তু এই হাইড্রোলিক লিফট ব্যবহার করি এই শপিং মলের উপরে আমরা আমাদের গাড়িগুলোকে স্থানান্তরিত করতে পারি। যদি এখানে আমাদের সময়টি বেঁচে গেল আর আমরা যদি খুব দ্রুত কাজটি
কাজটি সম্পাদন করতে চাই তাহলে আমাদের এই হাইড্রোলিক লিফট আমাদের ম্যানুয়াল লেবারের এর সংখ্যা কমিয়ে দেবে, আমাদের দ্রুত কাজটি করতে সাহায্য করবে এবং সময় সাশ্রয়ী হবে। তাহলে আমরা বলতে পারছি যে আপনারা খুব সুবিধার জন্য আপনারা এই হাইড্রোলিক লিফটটি ব্যবহার করতে পারেন। এখন আমি যে এত বড় এক্সপ্লেনেশন দিলাম তার ইন সামারিতে যদি আমি বলি তাহলে বলতে হবে হাইড্রোলিক লিফটের মূল কাজটি হচ্ছে আমাদের ছোট বা কম বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে বড় বল সৃষ্টি করা এবং কোনো ভারী বস্তুকে উপরে উঠানো বা নামানোর কাজটাই হচ্ছে হাইড্রোলিক লিফটের কাজ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। দিস অল অ্যাবাউট আওয়ার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ।